বলে তোফাজ্জল নামে আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যার দায় ইউনিভার্সিটির ভিসি এবং হলের প্রক্টর কোনোভাবেই এই দায় এড়াতে পারে না। আমরা ইউনিভার্সিটির ভিসি এবং প্রক্টরকে অবিলম্বে শাস্তির আওতায় এনে বিচার করা হোক। আপনারা জানেন আমাদের তোফাজ্জল ভাই আমাদের বরগুনা জেলার কৃতি সন্তান পাথরঘাটা উপজেলা, তাকে কিভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে আপনারা সবাই দেখেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু এখন পর্যন্ত সেই আসামিদেরকে এখনো গ্রেফতার করা হয়েছে মাত্র 3 জন। আমরা এখানে আজকে যে দাবি নিয়ে এখানে আমরা দাঁড়িয়েছি প্রেস ক্লাবের সামনে, আমাদের তোফাজ্জল হত্যার বিচার চাই এবং তোফাজ্জল হত্যা ছাড়াও এই দেশে যত ছাত্ররা হত্যা হয়েছে তাদের দ্রুত তদন্ত করে আমরা বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যা হয়েছে, ওইটা আবরার হত্যা হয়েছে, তাদেরকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে এটা কোনো মানুষের কাজ না। 5ই আগস্ট শেখ হাসিনা স্বৈরাচার এই দেশে পদত্যাগ করেছে, কিন্তু তাদের প্রেতাত্মা এখনো এই দেশে রয়ে গেছে। আপনি দেখেছেন যে জামাল যে ছাত্রলীগ নেতা ছিল তার নির্দেশে এই তোফাজ্জলকে হত্যা করা হয়েছে এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই কলঙ্কজনক একটা অধ্যায় হয়ে থাকবে। আমরা সকলে দাবি জানাচ্ছি এই তোফাজ্জল হত্যার যাতে দ্রুত বিচার সম্পাদন করে এবং মিনতি করে আমাদের ডাকছিল আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ছাত্রলীগের আমাদেরকে বাঁচাও। এই ছাত্রলীগের সময় উৎপাদনের জন্য সারা দেশের ছাত্র সমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আজকের এই মানববন্ধন আমরা তোফাজ্জল হোসেন ভাই আমাদের এলাকার ভাই, তার একটা বড় পরিচয় হচ্ছে সে একজন মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় কি মানবিকতার চর্চা করে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আমার এই প্রশ্ন, তারা কি মানবিকতার চর্চা করে না? আমাদের ভাই আজকে যে নির্মমতার শিকার হয়েছে ছাত্রলীগের হাতে, এই ছাত্রলীগ জুলাই বিপ্লবের যে নৈরাজ্য চালিয়েছে, ছাত্র জনতার উপরে যে নির্বিচারে গুলি এবং হামলা চালিয়েছে, এগুলো সবারই নজরগত। এই ছাত্রলীগ কিভাবে এখনো ক্যাম্পাসে বিরাজ করে? ছাত্রলীগ একটি সন্ত্রাস সংগঠন, এদের প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশে কি আইনের বিচার নেই, আইনের শাসন নেই? যদি আইনের শাসন থেকেই থাকে তাহলে আমার ভাই হত্যার বিচার কেন পাবো না? আমরা দ্রুত এই হত্যার বিচার চাচ্ছি।